তব কথামৃতং তপ্ত জীবনং কবি প্রেরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততম ভুবি গৃহন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, দ্বাবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুরের প্রেমোন্মাদ প্রভৃতি নানা অবস্থা। ঠাকুর মণিকে প্রশ্নচ্ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আগে খুব উন্মাদ ছিল, এখন কমল কেন? কিন্তু মাঝে মাঝে হয়। মণি বলিলেন, আপনার একরকম অবস্থা তো নয়। যেমন বলেছিলেন, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ, কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ। এই সব অবস্থা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয়। তাহলে বলছেন, ঠাকুর মণিকের প্রশ্নচ্ছলে তার নিজের অবস্থার কথাই তার মুখ দিয়ে শুনতে চাইছেন। আসলে তাকে বাজিয়ে দেখছেন, সে কতটা জানল, তার কতটুকু জ্ঞান হয়েছে। সোনাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় রূপান্তরিত করছেন। তাই ঠাকুর বলছেন, আগে উন্মাদ অবস্থা ছিল আমার, এখন কমল কেন? কিন্তু মাঝে মাঝে হয়। ঠাকুর নিজেই নিজেকে উন্মাদ বলছেন, নিজেই নিজেকে যেন লুকিয়ে রেখেছেন, প্রকাশ করতে চাইছেন না। আর মণি বলছেন, আপনার একরকম অবস্থা তো নয়। আপনি বলেছিলেন, কখনো বালকবৎ অবস্থা হয়, কখনো উন্মাদবৎ, কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ। বলছেন, কখনো বালকের ভাব, কখনো উন্মাদ ভাব, কখনো জড়ের ভাব বা নিষ্ক্রিয় ভাব, কখনো ভূত প্রেতাদির ভাব। সাধনকালে এই সব অবস্থা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে সহজ সাবলীল অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, বালকবৎ, আবার ওই সঙ্গে বাল্য, পৌগণ্ড, যুবা, এসব অবস্থা হয়। যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা। তাহলে ঠাকুর বলছেন, বাৎসল্য, পৌগণ্ড অর্থাৎ 12-13 বছরের ছোকরা, যুবা তরুণ অবস্থা, এইসব অবস্থা হয়। ঠাকুর তখন নিজের অবস্থায় থাকেন না, তখন চেতনা হারান। যখন জ্ঞান উপদেশ দেবে তখন তরুণ অবস্থা। আবার পৌগণ্ড অবস্থা, 12-13 বছরের ছোকরার মতো ফচকিমি করতে ইচ্ছা হয়, তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নাষ্টি হয়। তাহলে ঠাকুর বলছেন যে পৌগণ্ড অবস্থাও হয়, 12-13 বছরের ছোকরাদের মতো ফচকিমি করতে ইচ্ছা হয়, তখন ছোকরাদের নিয়ে ফষ্টি নাষ্টি করেন। ঠাকুর তখন বাহ্যিক চেতন বোধ হারিয়ে অভ্যন্তরীণ ভাবে উচ্চ অবস্থায় অবস্থান করেন। নারায়ণের গুণ, কামিনী কাঞ্চন ত্যাগই সন্ন্যাসীর কঠিন সাধনা। আচ্ছা, নারায়ণ কেমন? মণি বলিলেন, আজ্ঞা, লক্ষণ সব ভালো আছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, নাওয়ের ডোলটা ভালো, তানপুরা বেশ বাজবে। সে আমায় বলে, আপনি সবই অর্থাৎ অবতার। যার যা ধারণা সে তাই বলে। কেউ বলে এমনই শুধু সাধু ভক্ত। তাহলে ঠাকুর মণিকে বলছেন যে নারায়ণ কেমন? মণি বলিলেন, আজ্ঞা, লক্ষণ সব ভালো। তাই ঠাকুর বলছেন, লাউয়ের ডোলটা যদি ভালো হয় তানপুরা বেশ বাজবে। আর বললেন, নারায়ণ বলেছে আপনি সবই, অর্থাৎ স্বয়ং ঈশ্বর দেহ ধারণ করে এসেছেন। আগের যুগে যেমন এসেছেন
এবারে কলিযুগে জীবোদ্ধারে জন্ম নিয়েছেন। ঠাকুর বলছেন, যার যা ধারণা সে তাই বলে, অর্থাৎ যার যেমন বিচার বুদ্ধি দিয়ে ধারণা করে। আবার কেউ বলে এমনি সাধু বা মায়ের ভক্ত, অবতার নয়। যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে। পর্দা গুটোতে বললাম, তা গুটোলে না। গেরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটোনো, দৌড় বাস্ক চাবি দিয়ে বন্ধ করা, এসব বারণ করেছিলাম। তাই ঠিক ধারণা, যে ত্যাগ করবে তার এই সব সাধন করতে হয়। সন্ন্যাসীর পক্ষে এই সব সাধন। তাহলে ঠাকুর যেন শুদ্ধ সত্য ছেলেদের পরখ করে নিয়ে সাধনের পথে একটি একটি ধাপ পার করাচ্ছেন। তাদের আগে থেকেই সংস্কারই আছে, আরও তাদের সহায়তা করছেন। তাই বলছেন, গেরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটোনো, বাস্ক চাবি দিয়ে বন্ধ করা, এই সব কাজ বারণ করেছেন। বলছেন এটিও সাধনেরই অঙ্গ। যে ত্যাগ করবে, অর্থাৎ সন্ন্যাসীর জন্য এই সব সাধন করতে হয়। এমনই ছোট ছোট ধারণা করতে করতে, ত্যাগ করতে করতে সন্ন্যাসীর জন্য প্রস্তুত হবে। তাই বলছেন সন্ন্যাসীর পক্ষে এই সব সাধন। সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কাল সাপের স্বরূপ। সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী, তবে মার এক একটি রূপ বলে দেখবে। তাহলে ঠাকুর বলছেন কামিনী দাবানল স্বরূপ। বনে দাবানল লাগলে যেমন নেভানো অসম্ভব হয়ে পড়ে, মুহূর্তে পুড়ে ছাড়খাড় হয়ে যায়, ঠিক তেমনই। আবার বলছেন কাল সাপ স্বরূপ। ঠাকুর কামিনী কাল সাপ বা কাল নাগিনীর সঙ্গে তুলনা করছেন। সন্ন্যাসীর জন্য এতটা সতর্ক করে দিচ্ছেন, বিশেষ করে সাধনের প্রথম অবস্থায়। আর বলছেন ভগবান লাভের পর তখন মেয়ে মানুষ হবে মা আনন্দময়ী। তখন এক একটি নারীকে মার এক একটি রূপ বলে দেখতে বলছেন। সিদ্ধ না হলে সেই চেতনা আসবে না। সংযমতার অভ্যাস করতে বলছেন, মনকে তৈরি করে নিতে বলছেন। কয়েকদিন হইল ঠাকুর নারায়ণকে কামিনী সম্বন্ধে অনেক সতর্ক করেছিলেন। বলেছিলেন মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগবে না, মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাদের হাওয়া গায়ে লাগে। আর মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত 9 হাত 9 অন্তত 1 হাত সর্বদা তফাৎ থাকবে। তাহলে ঠাকুর নারায়ণকে সতর্ক করে দিয়েছেন। বলছেন মেয়ে মানুষের গায়ের হাওয়া পর্যন্ত লাগানো যাবে না, তাই মোটা কাপড় গায়ে দিয়ে থাকতে বলেছেন, পাছে মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগে। আর বলছেন মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত নয়তো 2 হাত অন্তত 1 হাত সর্বদা তফাৎ থাকবে। এতটাই সংযম হয়ে থাকতে বলছেন। ভগবান লাভের জন্য এতটাই কড়া সতর্ক করে দিলেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলিলেন, তার মা নারায়ণকে বলেছে তাকে দেখে আমরাই মুগ্ধ হই, তুই তো ছেলে মানুষ, আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন কেমন সরল। মণি বলিলেন, আজ্ঞা হ্যাঁ। তাহলে ঠাকুর মণিকে বলছেন নারায়ণের মা নারায়ণকে বলেছে ঠাকুরকে দেখে তার মা মুগ্ধ হয়ে যায়। মায়ের নামে ঠাকুর এতটাই স্নিগ্ধ হয়ে থাকেন, তাকে দেখেই মোহিত হয়ে যায়।
আর ঠাকুর বলছেন, সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। আসলে নিরঞ্জনকে উদ্দেশ্য করে হয়তো নিজের সরলতার কথাই বলতে চাইছেন। নিজের কথা বললে পাছে অহংকারের প্রকাশ পায়, তাই আমিত্ব ভাবটি রাখছেন না। সব কিছু জেনেও নিষ্ক্রিয় ভাব, এই তার নিরহংকার ভাব, উদারতা ভাব। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।